তোমার চোখে যখন দেখি মিশাদ, বন্ধু মেয়েটা কে রে? অনেক সুন্দর তো। তাকে যদি বউ করে নিয়ে আসতে পারতাম কতই না ভালো হইতো। আরে এটা তো হৃদয় চাচার মেয়ে, পাশের গ্রামে তার বাসা। শুনেছি শহর থেকে এসেছে পড়াশোনা শেষ করে। বন্ধু, তুই আমার আব্বার সঙ্গে কথা বল, তাকে আমি বিয়ে করে বউ করে নিয়ে আসতে চাই। আচ্ছা বন্ধু। এত রাতে সিলেছেন কেন? কি হয়েছে? কি হয়েছে তোর? না বাবা, কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, দরজা বন্ধ করিয়া ভালো করে বলো। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? আরে মিশা, তুমি আসো, ভিতরে এসো, ভিতরে এসো, বসো। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? বন্ধুকে ছেড়ে চাচাকে আগে ডাকতেছো। চাচা, খুশির খবর আছে, এখন থেকে নতুন হাতে রান্না খাবেন। কি বলো বাবা, বিষয়টা তো আমি বুঝতেছি না, ভালো করে বলো তো। চাচা, বুলু তো পাশের গ্রামের হৃদয় চাচার মেয়েকে দেখে পছন্দ করে ফেলেছে। এই জন্য তো বলু স্বপ্নে দেখে কালকে বিছানা থেকে পড়ে গেছে। আরে বন্ধু, তুই কখন আসলি? এই তো আসলাম মাত্র। ঠিক আছে, আমি এসব ব্যবস্থা করতেছি, কালকে ওদের বাসায় যাবো। আচ্ছা চাচা। আচ্ছা মিশা, তোমরা কথা বলো। আচ্ছা চাচা, ঠিক আছে। বন্ধু, তুই এইভাবে বলবি? আমি লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম। লজ্জা পেলে তোকে আর ওই মেয়েকে পেতে হবে না। বন্ধু, লজ্জা তো একটু করবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা নেই। বসেন, তোমরাও বসো। বিসমিল্লাহ। বাবা বলু, তোমার চাকরি ঠিকঠাক চলতেছে তো? জি চাচা, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই চলতেছে। সেটাই, ঠিক চলাটাই ভালো। এ করিম, এদিকে আসো তো। ওই শিলাকে একটু সাজিয়ে নিয়ে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বসো। মা, তুমি কেমন আছো? তোমার পড়াশোনা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো চলছে। তোমার চোখে যখন দেখি বন্ধু, এবার তো থাম, সবাই আছে এখানে। খেলে যায় হৃদয়ের প্রতিটা কোণে। চাচা, ওরা একটু আলাদাভাবে কথা বলুক, একে অপরকে জানুক। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, একে অপরকে জানাটা খুব ভালো। কি করেন এখনকার ছেলেমেয়েরা নিজেকে
এই শিলা, এভাবে বসে না থেকে আমাকে একটু রেডি করে দিলে তো পারো। আমার তো অবশ্যই দেরি হয়ে যাচ্ছে। আমাকে ছাড়া ঠিক মতো একটা কাজও করতে পারবো না। বাবা, তুমি ওষুধ খাইছো? হ্যাঁ, আর আমার ওষুধ লাগবে না। আমি যতই তাড়াতাড়ি মারবো ততই তোমাদের জন্য ভালো। আরে বাবা, তুমি এসব বলতেছো কেন? তুমি এসব কখনো মুখে আনবা না। এই শিলা, ওঠো, অনেক খিদে লাগছে আমার, ভাত দাও আমাকে। ভাত ওখানে রাখা আছে, খেয়ে নাও বাপ বেটা। যত সমস্যা আমার বাবাকে নিয়ে, বলো কি করতে হবে? আমি এত কিছু জানি না, বাবাকে বাসা থেকে বের করে দাও। বাবাকে বাইর করে দিলে তুমি খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি গো। বাবা, আমি আসবো? বাবা, আমাকে বলে আসতে হবে নাকি? বাবা, আমি কি করব ভেবে পাচ্ছি না। একদিকে তুমি, আরেকদিকে আমার সংসার। আমি কোন দিকে বাদ দিয়ে কোন দিকে বেছে নেব, তুমি বলো। বাবা, 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 যা বলছে তুমি তাই করো। তোমার সংসার জন্য ভালো হবে। আমি আর কয়দিন বাঁচবো? বাবা, তুমি নামো, তোমার জন্য আমি কিছু করতে পারলাম না। বাবা, আমার কথা না ভাবিও, তোমার সংসার নিয়ে ভাবো। আল্লাহ, আমার ছেলের জন্য ভালো থাকে। আল্লাহ, আমার যা ভাই হোক, আমার ছেলের জন্য ভালো থাকে। আল্লাহ, তাকে সুখে শান্তিতে ভালো রাখো। আল্লাহ, ধুলার পথে হেঁটে চলি, চেনা মুখ এখন দূরে দলি। রোদে পোড়া চাষার মুখ, হাসির ভেতরে আছে দুঃখ। চাচা, আপনি এভাবে পড়ে আছেন কেন? আর বাবা, আপনার কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু খেয়েছেন সারাদিন? না খাইনি। আপনার ছেলে মেয়ে আছে না? আছে, একটা ছেলে আছে। ওরে বাপ রে বাপ, আপনার দেখাশোনাও করে না বাবা? না রে বাবা, বাড়িতে অনেক সমস্যা। আপনি কিছু, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি চাচা। খাওয়া না খাওয়া একে বাবা। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। চাচা, চাচা, এই আপনার জন্য খাবার নিচ্ছি বাবা, একটু খাবার নেন। রুটি নিয়ে আসছি চাচা, এই যে খাবার নিয়ে আসছি আপনার জন্য, নেন। এই পানি।
বৃদ্ধ হলে মানুষ এরকম অবস্থা হয় আল্লাহ মাফ করি। হাসির ভেতরে আছে দুঃখ, ও মাটির মানুষ কাঁদে নীরব, বৃষ্টির জন্য চেয়ে থাকে সব, ভাগ্যের খাতায় লেখা শুধু হাহাকার, তবু গলায় পানি পানি যায় দিন ফুরালে আলো মান হয় একটা। ভাইয়া দাঁড়া তো দেখি এখানে কি হয়েছে, দাঁড়া দাঁড়া দাদা কি হয়েছে চাচা? কে চাচা আপনি এখানে? চাচারে কি ছিলেন? হ্যাঁ চিনি তো, আমার বন্ধুর বাবা হয়। তাই নাকি? এ কেমনে কি হইলো? অ্যাক্সিডেন্ট হয়েছে, ভ্যান লাগছে তো। তো ভ্যান ডাকেন নাই, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না? গাড়ি তুলেন না। এটা একটা গাড়ি দেখেন, একটা গাড়ি দেখেন। এই বুলু, এই বুলু, বাড়িতে আছিস? এই বুলু, এই বাইরে আয়। বাবা তুমি? বন্ধু তুই? তুই বাবারে কই পাইলি? তুই কি মানুষ? নিজের জন্ম দেয়া বাপকে তুই রাস্তায় ফেলে দিয়ে আসতে পারলি? লজ্জা করে না তো? বাবা, তোমাদের কাছে আমি এতটাই বোঝা হয়ে গেছিলাম, আমাকে এইভাবে রাস্তায় ফেল দিয়ে আসতে হলো। বন্ধু আমি বুঝতে পারিনি, আমার বউয়ের কথায় আমি এমনটা করেছি। তাই বলে তুই তোর নিজের জন্মদাতা বাবার সাথে এই অন্যায়টা করবি? যাই হোক বন্ধু, তুই বাবাকে নিয়ে এসেছিস, ভালো করেছিস। বাবাকে আর কোথাও যেতে হবে না, বাবা আজকে থেকে আমার সঙ্গে এই বাড়িতে থাকবে। বাবা আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি আমি এত বড় ভুল করে ফেলবো, তুমি আমাকে মাফ করে দাও বাবা। না বাবা, আমি তোমার সাথে থাকিয়া তোমার সংসার অশান্তি বাড়াতে চাই না। না বাবা, আর তোমাকে কোথাও যেতে হবে না, যদি বাইরে হয়ে যেতে হয় তাহলে ওকে এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে হবে। ওগো আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দাও। আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই, আমার বাবা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তোমাকে আমি ক্ষমা করবো, তাছাড়া না। তুমি আমার বাবার কাছে ক্ষমা চাও। বাবা আমারে ক্ষমা করে দিন, আমি লোকের বসে পরে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে নিজের মেয়ের মতো মনে করে ক্ষমা করে দিন। ঠিক আছে মা, তুই যে তুই নিজের ভুল নিজে স্বীকার করছিস, আমি কিছু মনে করি নাই। ঠিক আছে চলো ঘরে যাই।